রাজন্য শাসিত ত্রিপুরায় জনজাতি মানুষজনদের ব্যস্ত করে রাখা হয়েছিল। বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে দশরথ দেব স্মারক সভায় বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, অতীতে ত্রিপুরায় এক নাগারে 1400 বছর ত্রিপ্রাসা রাজারা শাসন করেছেন নির্বিবাদে। সেই সময়কালে জমাতিয়া বিদ্রোহ রতনমণি রিয়াংয়ের নেতৃত্বে রিয়াং বিদ্রোহ হলেও প্রজারা কেউ রাজা পাল্টাতে হবে বা রাজা গদি ছাড়ো এই ধরনের কোনো স্লোগান বিদ্রোহীরা তুলেছেন এমন কথা শোনা যায়নি। প্রজারা রাজার অনুগত থাকলেও সেই সময়ে ত্রিপ্রাসা প্রজাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কোনো বিকাশ হয়নি। এ বিষয়ে রাজারা চরম উদাসীন ছিলেন। বর্তমান সময়ে যারা ত্রিপ্রাসা মুখ্যমন্ত্রী ও ত্রিপ্রাসা রাজ্য না হলে ত্রিপ্রাসাদের উন্নতি হবে না বলে গেম খেলার চেষ্টা করছেন, তাদের রাজ আমলের প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই রাজবাড়িতে তার স্থান নেই। এই ঋষা রিগনাই এগুলো নিয়ে মাঝে মধ্যে নাটক টাটক হয়, কিন্তু এই ঋষা রিগনাইয়ের কোনো স্থানই ছিল না এই রাজবাড়িতে। যে গড়িয়া মামিটা হজাগরি নিয়ে কে কত বেশি এর মানে মানে কি বলে রক্ষক, কে কত বেশি তার মালিকানা, তার শেয়ার, এগুলা নিয়ে অনেক কিছু করে, কিন্তু এগুলা কেউ জানতোই না, এগুলা নিয়ে কোনো ভাবনাই ছিল না। রাজমালাতে এ সম্পর্কে একটা শব্দও নাই, একটা লাইনও নাই, একটা উচ্চারণও নাই। এই জায়গাতেই গণমুক্তি পরিষদ, এই জনশিক্ষা আন্দোলন, তার অবদান। মুক্তি পরিষদের ইতিকথা বোধরায়বাবু উল্লেখ করেছেন। কমরেড দশরথ দেব তার জীবনের শেষ দিকে লিখেছেন, আরেকটু আগে লিখলে বোধ হয় এটা আরো সমৃদ্ধ হতো, আমার যা মনে হয় এটা পড়ে। খুব বেশি বড় বই না, কিন্তু খুবই সমৃদ্ধ। তিনি সেখানে লিখেছেন যে দুর্গা চৌধুরী পাড়াতে 1945-এ 1355 বঙ্গাব্দের 11ই পৌষ এই 11 জনকে নিয়ে এই সমিতি গঠন করার পর সেখানে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তার লেখার কোন জায়গাতে জানা, হ্যাঁ, রাজার নীতির বিরুদ্ধে, রাজার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কথা তো থাকবেই, থাকতেই হবে, কিন্তু রাজতন্ত্রকে হটাও, এই শব্দের কোন জায়গাতে প্রয়োগ দেখিনি। মহারাজা বীর বিক্রম তিনি জীবিত ছিলেন যখন এই জনশিক্ষা সমিতি যখন গড়ে ওঠে, সেই সময়তে তিনি বোধহয় বিদেশ ভ্রমণ করছিলেন ইউরোপে। জনগণের টাকায়, স্বাভাবিক জনগণের টাকাই তো যাবে। তিনি ফিরে এসে জানলেন এখানে জনশিক্ষা আন্দোলন হচ্ছে। ইতিমধ্যে ইউরোপ থেকে ফিরে এসে হয়তো বা কিছু দেখেছেন যে না, যদি কোনো দেশের তার প্রজারা যদি শিক্ষিত না হয়, রাজবাড়ি যতই সুন্দর হোক, রাজ পরিবারের ছেলে মেয়েরা যতই দেখতে শুনতে নাদুস টুদুস হোক, প্রজার তার সামগ্রিক দিক থেকে যে প্রজার যদি বিকাশ না ঘটে, এটা সেই জাতির বা সেই দেশ বা রাজ্যের বিকাশ এটা কথা কথা থেকে যাবে। হয়তো সেই উপলব্ধি থেকেই তিনি একটা পদক্ষেপ নিলেন যে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশ সেনার একজন অফিসার ব্রাউন সাহেব, ওই সময়তে বোধহয় তিনি এই ত্রিপুরা ইত্যাদিতে যে কোনো কারণে
এসছিলেন যখন ব্রিটিশ সামরিক বাহিনীর ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, হয়তো তিনি আগ্রহ দেখিয়েছিলেন। রাজা তাকে শিক্ষামন্ত্রী করে গেছেন। ওই সময়তে জনশিক্ষা আন্দোলন গড়ে উঠেছে। দশরথ দেব, হেমন্ত দেব বর্মদের সাথে যোগাযোগ হয়েছে ব্রাউন সাহেবের। আরে এক্সিলেন্ট ব্যাপার। মন্ত্রী রাজার তখন ছিলেন না, রাজার অনুমতি না নিয়েই বা রাজার তখন নাই, ছিলেন না দেশে, এই জনশিক্ষা সমিতি গড়ে তোলা অনেকগুলো স্কুল, প্রায় 300 স্কুলকে তিনি স্বীকৃতি দিলেন, অর্থাৎ সরকারিভাবে। কিন্তু